Hello everyone, welcome to Life Science Bangla. আমি উত্তম বর্মন। আজকে আমি এই ভিডিওতে মেনলি আলোচনা করব SDS বেস এর সম্বন্ধে। SDS বেস কি? SDS that is the sodium potassium sulfate and base polyacrylamide gel electrophoresis. Actually এখানে electrophoresis এ কি হয়? Electrophoresis এক ধরনের procedure that relies on the electric current. Electric current আমরা ইউজ করছি যাতে সেপারেট হয় ম্যাক্রোমলিকুল গুলো, স্পেশালি ইন দিস কেস SDS বেসের ক্ষেত্রে হচ্ছে প্রোটিন মলিকুল সেপারেট হচ্ছে বেস অন देयर মলিকুলার ওয়েট। ঠিক আছে, তাদের মলিকুলার ওয়েটের উপর বেস করে সেপারেট হচ্ছে। তো এখানে সেম জিনিস লেখা আছে SDS এর পেজ। ইলেকট্রিক কারেন্ট আমরা ইউজ করছি প্রোটিন মলিকুলার বেসিসে সেপারেশন হচ্ছে এবং চার্জ বা শেপের উপর বেস করে সেপারেট হচ্ছে না। এবারে আমরা যদি এখানে স্টেপস গুলো দেখি কোন কোন স্টেপস অ্যাকচুয়ালি ফার্স্ট আমাদের করতে লাগবে জেল প্রিপারেশন, তারপরে আমাদের স্যাম্পল প্রিপারেশন, দেন রানিং দা জেল এন্ড দেন ডিটেকশন। এই চারটা বেসিক স্টেপ করা হয়, যার মধ্যে জেল প্রিপারেশনের মধ্যে এই ছবিগুলোতে তোমরা দেখতে পাচ্ছ 1 2 3 4 করা আছে। এই চারটার মধ্যে ফার্স্ট জেল প্রিপারেশনের মধ্যে আমাদের প্রথমে নিচের দিকে জেল কাস্টিং ক্যাসেট, তার মধ্যে এখানে দুটো কাজ থাকে। এই দুটো কাজের মধ্যে প্রথমে রিজলভিং যে রিজলভিং জেল নিচের দিকে বানানো হয়। তার উপর রিজলভিং জেল যখন বানানো হয় তার উপরে সঙ্গে সঙ্গে আমাদের আইসোপ্রোপানল দিতে লাগে, বা এখানে আমরা DH2O কত সময় ইউজ করে থাকি। অ্যাকচুয়ালি কেন দেওয়া হয় যদি আমরা বলি, তাহলে আইসোপ্রোপানল ইজ লেয়ার ওভার দ্য রিজলভিং জেল বিফোর ইট সলিডিফাইজ। This prevents air bubbles and protect the resolving gel drying out. তাহলে এয়ার বাবল যদি কোনোভাবে তৈরি হয়ে যায় তাহলে সেই এয়ার বাবলস গুলো এখান থেকে রিমুভ করবে। আরেকটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে যে যে লেয়ারটা এখানে উপরের দিকে হচ্ছে, দেখো একটা লাইন দেখাচ্ছে এখানে, তো একটা প্লেন লাইন তৈরি হবে, দ্যাট ইজ দ্য ফ্ল্যাট লাইন। ওকে, তারপরে আমরা কি করব, এবারে আমরা এখান থেকে আইসোপ্রোপানলটা ফেলে দিব। ফেলে দেওয়ার পরে আমরা এখানে নেক্সট যেটা করব স্ট্যাকিং জেল দিয়ে দেব। স্ট্যাকিং জেল যখন রেডি হয়ে যাবে, স্ট্যাকিং জেল দিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে আমাদের কোমটা বসাতে লাগে। এটা হচ্ছে কোম, ঠিক আছে, এখানে যেটা লাগানো আছে। তো কোম লাগাই দিতে লাগে যাতে কি হয়, ওয়েল তৈরি হয়। ঠিক আছে, যে ওয়েল গুলোর মধ্যে আমরা কি করব, স্যাম্পল পুট করব, দ্যাট ইজ স্যাম্পল প্রিপারেশন করব, তারপরে স্যাম্পল দিব, তারপরে এটাকে আবার একটা ট্যাঙ্কের মধ্যে নিব। ট্যাঙ্কের মধ্যে নিয়ে আমরা এখানে রানিং বাফার দিব। রানিং বাফার দিয়ে এটাকে এখানে ধরো নেগেটিভ চার্জ, এখানে পজিটিভ চার্জ, এইভাবে চার্জ থাকে। তাও এখানে ইলেকট্রিক কারেন্ট আমরা অ্যাপ্লাই করব। ইলেকট্রিক কারেন্ট অ্যাপ্লাই করার পরে কি করব, আমরা এটাকে রান করব। রান হয়ে গেলে ডিটেকশন করব। ঠিক আছে, তো এক এক করে আমরা স্টেপগুলো দেখে নিচ্ছি। ফার্স্ট হচ্ছে জেল প্রিপারেশন, ফার্স্ট স্টেপের মধ্যে বেসিক ইকুইপমেন্ট কি কি লাগে, আমাদের জেল কাস্টিং ফ্রেম লাগে, তারপরে হচ্ছে গ্লাস প্লেট লাগে, কাস্টিং স্ট্যান্ডস এন্ড কোম লাগে। তো কোম এখানে তোমরা দেখতে পাচ্ছ, এটা জেল কাস্টিং অ্যাপারেটাস বলতে পারো। এটা জেল কাস্টিং অ্যাপারেটাস, যেখানে স্ট্যান্ড এটা, আর এখানে কোমটা তোমাদের লাগানো আছে, আর এখানে যে গ্লাস প্লেটটা সেটা এখানে। যখন এটা অ্যাকচুয়ালি ছবি রানের, এখানে ওয়েল গুলো দেখতে পাচ্ছ, স্যাম্পল লোড করার পরে এখানে রান করা হয়। ঠিক আছে, এখানে কানেক্ট করা হচ্ছে ইলেকট্রিক কারেন্টের সঙ্গে। ঠিক আছে, এটা পার্টিকুলার ভোল্ট দিতে লাগে। এবারে আমরা আসি রিজলভিং জেল কিভাবে তোমরা প্রিপারেশন করবে। রিজলভিং জেল প্রসিডিওর, ফার্স্ট আমাদের কি কি লাগবে রিজলভিং জেল বানানোর জন্য, DH2O মেডিসিনাল ওয়াটার, অ্যাক্রিলামাইড লাগবে 1.5 মোলার 3 HCl, এর pH অবশ্যই ইম্পর্টেন্ট 8.8 থাকতে লাগবে। SDS লাগবে, আরো দুটো লাগে, কি কি লাগে, APS আর TME, পরবর্তীতে আমরা বলবো এর পরের স্লাইডে। ঠিক আছে, তো এই জিনিসগুলো লাগে। তো এখানে অ্যাক্রিলামাইড অ্যাকচুয়ালি কি, অ্যাক্রিলামাইড হচ্ছে এক ধরনের ইনার্ট ম্যাটেরিয়াল, যেটা কি করছে, কোনোভাবে প্রোটিন সাববেলের সঙ্গে ইন্টারঅ্যাক্ট করছে না। তো এখানে ট্রেস যে ইউজ করা হচ্ছে, ট্রেস অ্যাকচুয়ালি বাফার সলিউশন হিসাবে কাজ করে এবং মেইনটেইন pH কে মেইনটেইন করে। SDS এখানে নেগেটিভ চার্জ দিচ্ছে কাকে, মেনলি ডিনেচার প্রোটিন কে। ঠিক আছে, ইটস ব্রেক ডাউন দ্য নন কোভ্যালেন্ট বন্ড অফ প্রোটিন। প্রোটিনের মধ্যে যে সমস্ত নন কোভ্যালেন্ট বন্ড থাকে সেগুলোকে ব্রেক ডাউন করে। তাহলে প্রোটিন জেনারেলি থাকে মেনলি কোথায়, সেকেন্ডারি বা টারশিয়ারি স্ট্রাকচারে, সেখান থেকে প্রাইমারি স্ট্রাকচার করে এবং প্রাইমারি স্ট্রাকচারের সঙ্গে জুড়ে SDS জুড়ে যায় এবং নেগেটিভলি চার্জ, ইউনিফর্ম নেগেটিভ চার্জ তৈরি করে এখানে। ঠিক আছে, নেক্সট এখানে SDS এর ফাংশন, SDS makes charges uniformly negative. Okay, SDS is a negatively charged is confer overall negative charge molecule, সেম জিনিস।
এবারে গ্রেটলি ফ্যাসিলিটেট আনফোল্ডিং অফ দ্য সেকেন্ডারি এন্ড টারশিয়ারি। আমরা প্রিভিয়াস স্লাইডের মধ্যে দেখছি এটা যে সেকেন্ডারি বা টারশিয়ারি থেকে প্রাইমারি ঘুরছে। এইচডিএস মলিকুলের মধ্যে হাইড্রোফোবিক রিজিয়ন থাকে এবং কিছু আয়নিক রিজিয়ন থাকে। এখানে তোমরা দেখছো হাইড্রোফোবিক রিজিয়ন আর আয়নিক রিজিয়ন। এই যে হাইড্রোফোবিক রিজিয়ন, সেই হাইড্রোফোবিক রিজিয়ন ইন্টারঅ্যাক্ট করছে হাইড্রোফোবিক রিজিয়নের সঙ্গে প্রোটিন চেইনে, তাহলে সেটা আনফোল্ড হচ্ছে বা ওপেন হচ্ছে। and 3 dimensional থেকে 3 dimensional যে স্ট্রাকচার আমরা দেখি 3D, তো প্রোটিনের মধ্যে দেখা যাচ্ছে যে হাইড্রোজেন বন্ড থাকছে। এই হাইড্রোজেন বন্ডগুলো মেনলি ডিনেচার হচ্ছে যখন আমরা হিট করছি অ্যাবাউট ফিউ মিনিটস 95 ডিগ্রি সেলসিয়াস। তো হিট স্যাম্পল প্রিপারেশন করার পরে আমরা মেনলি হিট করি, এবং হিট করলে কি হচ্ছে, তাহলে সেটা ডিনেচার হয়ে যাচ্ছে প্রোটিনটা এবং ইউনিফর্মলি নেগেটিভ চার্জ হচ্ছে। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে হাইড্রোজেন বন্ড আছে, এখানে যখন হিট করা হচ্ছে লিনিয়ার পলিপেপটাইড চেইনে কনভার্ট হয়ে যাচ্ছে। এপিএস অ্যাকচুয়ালি কি কাজ করে আমরা দুটো ওখানে বলিনি, এপিএস আর টেমেটের ফাংশন। এপিএস মেনলি ইউজ করে অ্যামোনিয়াম পারসালফেট, এটার ফুল ফর্ম হচ্ছে অ্যামোনিয়াম পারসালফেট। তো এখানে ইউজ করা হয় ফর জেনারেটিং দ্য অ্যাক্রিলামাইড ফ্রি রেডিক্যাল। অ্যাক্রিলামাইড ফ্রি রেডিক্যাল তৈরি করছে সো দ্যাট দ্য ফ্রি রেডিক্যাল পলিমারাইজেশন ক্যান বি ইনিশিয়েটেড। ফ্রি রেডিক্যাল অ্যাকচুয়ালি পলিমারাইজ করে, যার ফ্রি রেডিক্যালের মধ্যে ফ্রি রেডিক্যালকে স্টেবিলাইজ করার জন্য টেমেট actually act as a stabilizer and it promotes polymerization এবং পলিমারাইজেশনের কাজকে প্রমোট করে। তো আমরা দেখছিলাম যে এপিএস প্লাস টেমেট যখন বাইন্ড করছে তখন কি হচ্ছে, পলিমারাইজেশন যে প্রসেসটা সেটা তাড়াতাড়ি হচ্ছে। ঠিক আছে, এবারে আমাদের দেখো রিজলভিং জেল আমরা তৈরি করলাম। যেগুলো রিজলভিং জেল আমরা কি করব, এর মধ্যে পোর করব। প্রথম স্লাইডের মধ্যে সম্ভবত বলা ছিল, আমরা এখানে দিয়ে দিলাম। তারপরে আমরা যে আইসোপ্রোপানল ছিল, তো এখানে পোর করার পরে আমরা কি করব, টু গ্লাসেস জেল কাস্টিং অ্যাপারেটাস, তারপরে আমরা আইসোপ্রোপানল দিব, তারপরে ওয়েট করব, এটা সলিডিফাই হবে। এবারে সলিডিফাই যখন হয়ে যাবে তখন আমরা কি করব, স্ট্যাকিং জেল তৈরি করব। ওকে, নেক্সট হচ্ছে স্ট্যাকিং জেল প্রিপারেশন। স্ট্যাকিং জেলের কম্পোজিশন, স্ট্যাকিং জেলের মধ্যে সেম যাচ্ছে DH2O, অ্যাক্রিলামাইড, 3HCl, SDS, APS, টেমিট, কিন্তু কনসেন্ট্রেশন ভেরি করছে। এখানে অ্যাক্রিলামাইডের মধ্যে কি দেখা যায়, অ্যাক্রিলামাইডের কনসেন্ট্রেশনটা স্ট্যাকিং জেলের ক্ষেত্রে বেশি। কনসেন্ট্রেশন যদি বেশি থাকে দ্যাট মিন্স পোর সাইজ কত হবে, জেলের মধ্যে যে পোর সাইজ, সেই পোর সাইজটা কনসেন্ট্রেশন বেশি মিন্স পোর সাইজ কম। ঠিক আছে, কনসেন্ট্রেশন বেশি মিন্স পোর সাইজ কম না। 3HCl ওখানে ছিল 1.5 মোলার, আর এখানে হচ্ছে 0.5 মোলার, pH 6.8। SDSM ইউজ করা হয় কেন, তার আগে স্লাইডে আমরা এক্সপ্লেইন করছি। APS অ্যামোনিয়াম পারসালফেট, টেমেট অ্যাকচুয়ালি NNN, চারটা N, তারপরে হচ্ছে টেট্রামিথাইল ইথাইলিন 1,2 ডাইঅ্যামাইন। ঠিক আছে, আমরা এগুলোকে কি করব, সব দিয়ে দিলাম। তাহলে আমাদের এখানে হচ্ছে রিজলভিং জেল দিলাম, তারপরে আমরা এখানে কিছুক্ষণ পরে স্ট্যাকিং জেল দিলাম, তারপরে আমরা কোমটা বসাই দিব এখানে। ঠিক আছে, কোম বসানোর পরে কি করা হয় এখানে, তারপরে ইনসার্ট কোম ইন দা গ্যাপ বিটুইন দা গ্লাস। ঠিক আছে, তাহলে কোমটাকে ইনসার্ট করা হয়, তারপরে আমরা সলিডিফাই হওয়ার জন্য কিছুটা সময় রেখে দিই। নেক্সট কাজ আমাদের কি করতে লাগবে, সেকেন্ড নাম্বার, আমাদের জেল প্রিপারেশন কমপ্লিট। তাহলে আফটার কমপ্লিটিং দা জেল প্রিপারেশন কমপ্লিট, তারপরে আমরা স্যাম্পল প্রিপারেশন করব। স্যাম্পল প্রিপারেশনের মধ্যে প্রোটিন যাচ্ছে, লোডিং ডাই, আর তার সঙ্গে রিপা বা ডিস্টিল ওয়াটার, যেটা মেনলি ইউজ করা হয় ভলিউম মেকআপের জন্য। ওকে, তো ভলিউম মেকআপের জন্য আমরা ইউজ করে থাকি। এই যে লোডিং ডাই আমরা ইউজ করি এখানে, এই লোডিং ডাই বিভিন্ন এক্সে থাকতে পারে, এবং এর মধ্যে কি কি থাকে অ্যাকচুয়ালি আমরা যদি দেখি, এর মধ্যে থাকছে SDS এর ফাংশন আমরা আগেই দেখে নিয়েছি। SDS কি কাজ করে, বিটা মার্গারথেনল কি করে, মেনলি ব্রেক ডাউন দ্য ডাইসালফাইড বন্ড, SS কে ডাইসালফাইড বন্ড বলা হয়। known as a reducing agent, also known as reducing agent হিসেবে পরিচিত। ব্রোমোফেনল ব্লু থাকে, যেটা মেনলি ভিজুয়ালাইজেশনের জন্য, ব্লু ইন কালার, ভিজুয়ালাইজেশন করার জন্য। যখন রান হচ্ছে তখন তো আমরা সরাসরি প্রোটিনকে দেখতে পারবো না, কিন্তু ব্রোমোফেনল ব্লু কালারে এটা ডাইফন্ট হিসাবে থাকে, তো এর জন্য আমরা কি দেখতে পাই যে এটা ব্লু কালার রান হচ্ছে। ঠিক আছে, এবারে গ্লিসারল ইউজ করা হয় স্যাম্পলের সঙ্গে, কারণ হচ্ছে আমরা যখন স্যাম্পল লোড করি, স্যাম্পল লোডের সময় হচ্ছে ওর মধ্যে তো রানিং বাফার থাকছে। ঠিক আছে,
তো রানিং বাফার ভরানো থাকছে, রানিং বাফারের মধ্যে এইটা মনে করো ট্যাঙ্ক, এর মধ্যে ওয়েল গুলো, এবারে ওয়েলের উপর পর্যন্ত তো আমাদের রানিং বাফার পুরো ভর্তি থাকছে। এর মধ্যে যখন লোড করা হচ্ছে যেন এর মধ্যে ভিসকোসিটি থাকে বা ডেনসিটি বেশি থাকে যাতে সে ওয়েলের মধ্যে চলে যায় স্যাম্পল লোড করার সময়, সেই জন্য মেনলি গ্লিসারল ইউজ করা হয়। এবারে আসি ট্রিটমেন্ট উইথ বিটা ম্যারকোথেনল। আমরা কি জানি যে বিটা ম্যারকোথেনল মেনলি হচ্ছে ডাইসালফাইড বন্ডকে ব্রেক করে। কিভাবে সেটা দেখো, সিস্টিনের মধ্যে ডাইসালফাইড বন্ড আছে, তারপরে এখানে ডিটিটি ছেড়ে দাও। বিটা ম্যারকোথেনল ট্রিটমেন্ট যদি আমরা করি তাহলে এর মধ্যে কেচি দেখো লাগানো আছে, তাহলে এ কেটে দিচ্ছি মাঝখান থেকে কেটে দেওয়ার পরে ব্রেক ডাইসালফাইড বন্ড এবং লিনিয়ার পলিপেপটাইড চেইন তৈরি করছে। ওকে, এবারে আমরা দেখি এপিএস আর টেমেড এর রোল আগে স্লাইডের মধ্যেও লেখা ছিল, তো এখানে আমরা দেখে নিচ্ছি ওভারঅল মেনলি কি দেখা যাচ্ছে, পলিমারাইজেশনে হেল্প করে। তো যখন এপিএস অ্যাড করা হচ্ছে আমরা কি জানি যে ফরমেশন অফ দা পারসালফাইড ফ্রি রেডিক্যাল তৈরি করছে এবং সেইটা পারসালফাইড ফ্রি রেডিক্যাল অ্যাক্রিলামাইডের সঙ্গে বাইন্ড করে এবং তারা কি করছে, পলিমারাইজ করছে। অ্যাকচুয়ালি এখানে দেখো অ্যাক্টিভেটেড অ্যাক্রিলামাইড এন্ড বিস্যাক্রিলামাইড মিলে অ্যাকচুয়ালি পলিঅ্যাক্রিলামাইড চেইন তৈরি করে, যার ফলে কি হচ্ছে এই ধরনের জেল তৈরি করে। জেলের উপর এখানে ডিপেন্ড করে, এটার উপর এগুলো যে ছিদ্রগুলো আছে এটা হচ্ছে পোর, ঠিক আছে, বিভিন্ন ধরনের পোর সাইজ এবং কনসেন্ট্রেশনের উপর ডিপেন্ড করে। কনসেন্ট্রেশন বাড়লে পোর সাইজ কমবে, ঠিক আছে, আর এটা হচ্ছে কমে যাবে। আর কনসেন্ট্রেশন যদি কমে তাহলে পোর সাইজ বাড়বে, ঠিক আছে, এটা বাড়বে। নেক্সট এর মধ্যে আমরা আসি, তাহলে আমরা দেখলাম ফার্স্ট স্টেপ জেল কাস্টিং, সেকেন্ড স্টেপ দেখলাম আমরা স্যাম্পল প্রিপারেশন, থার্ড স্টেপ আমরা দেখব এবারে রানিং, ঠিক আছে। রানিং এর মধ্যে কি হচ্ছে, ওয়েলের মধ্যে এগুলো ওয়েলের মধ্যে অলরেডি তাহলে স্যাম্পল লোড করা হয়ে যাবে। এটা অ্যাকচুয়ালি একটা ট্যাঙ্কের মধ্যে মনে করো যার মধ্যে রানিং বাফার পুরো ভরানো আছে, তারপরে আমরা স্যাম্পল লোড করলাম, স্যাম্পল লোড করার পরে হচ্ছে এখানে রানিং বাফার আছে, স্ট্যাকিং, এটা স্ট্যাকিং জেল, এটা হচ্ছে ডিসলভিং জেল, আর এখানে রানিং বাফার যার পিএইচ মেনলি থাকে 8.3, ওকে, স্ট্যাকিং এর পিএইচ থাকে 6.8, আর রিজলভিং জেলের পিএইচ মেনলি থাকে, এখানে যদি আমরা পিএইচ দেখি 8.8 এর আশপাশ থাকে। তো এখানে বলা আছে যে ট্রিস গ্লাইসিনের 8.3, এসিআর 6.8, 8.8 এন্ড 8.3, ওকে। তো এটা হয়ে গেলে আমরা কি করব, এখানে প্লাস এইদিকে মনে করো এইদিকে মাইনাস, তো এখানে আমরা তারপরে কানেক্ট করব। এটা অ্যাকচুয়ালি ইলেকট্রিক কারেন্টের সঙ্গে আমরা কানেক্ট করব, কানেক্ট করার পরে রান করব, ওকে। রান মেনলি ভোল্টেজ ডিপেন্ডেন্ট হয়, এবং কত ভোল্টে আমরা মেনলি রান করব, জেনারেলি এটা কনসিডার করা হয় 80 ভোল্ট, ঠিক আছে, সরি এটা ডিপেন্ড করে যে তোমরা মেনলি 20 থেকে 30 মেগা অ্যাম্পিয়ারে চালানো হয় বলার সময়, ঠিক আছে, ভোল্টে না। এবারে এখানে ওয়েল গুলো থাকছে, বিভিন্ন ধরনের ওয়েলের মধ্যে এখানে স্যাম্পল লোড করা হয়, এখানে একটা জেল থাকছে এবং এই দুটোর গ্যাপ মেনলি 1 সেন্টিমিটারের একটু বেশি হয়, ঠিক আছে। এবারে যেটা স্ট্যাকিং জেলের পোরশনটা, আমরা কত সময় কি করতে পারি, যখন আমরা দিচ্ছি রিজলভিং কতদূর পর্যন্ত আমরা দিব সেখানে মার্ক করতে পারি, কোনটা আমরা বসাই নিলাম, কম বসানোর পরে আমরা একটু জায়গা ছেড়ে দিব যেন তার মধ্যে স্ট্যাক হয়, কারণ স্ট্যাকিং জেলের মধ্যে সমস্ত কিছু স্ট্যাক হচ্ছে তারপরে নিচে যাচ্ছে, তো এখানে একটু গ্যাপ রাখতে লাগবে, ওকে। এবারে আমরা দেখো ফাংশন দেখছি যে ট্রিস HCl এর মেইন ফাংশন হচ্ছে pH কে মেইনটেইন করা, HCl এর থেকে Cl- আয়নস বের হচ্ছে এবং গ্লাইসিন মেনলি ইম্পর্টেন্ট রোল প্লে করে। এখানে গ্লাইসিন এক ধরনের অ্যামাইনো অ্যাসিড যেটা মেনলি জুইটার আয়ন ফর্মে পাওয়া যায়। লো pH যখন থাকে তখন প্রোটোনেটেড ফর্মে দেখা যায় এবং হাই pH এ ডিপ্রোটোনেটেড হয়, এবং pH এবং pI সেম যখন হয় দ্যাট মিন্স নো চার্জ বা নিউট্রাল হয়ে থাকে, তাহলে তিনটা ফর্মে পাওয়া যেতে পারে গ্লাইসিনকে। এবারে আমরা মুভমেন্ট বা সেপারেশন বলতে পারি যে কিভাবে অ্যাকচুয়ালি জেল SDS স্পেসের মধ্যে মলিকুলার ওয়েট হিসাবে সেপারেট হয়, তো হাউ দিস থিং অকার, কিভাবে এটা হচ্ছে। এবারে দেখো বিভিন্ন ধরনের ওয়েল আছে যার মধ্যে স্যাম্পল লোড করা হলো, এগুলোর মধ্যে কি করা হবে, স্যাম্পল লোড করা হবে, তো এখানে ডিফারেন্স হচ্ছে বিভিন্ন ধরনের pH বা pH ইম্পর্টেন্ট। এখানে কি হচ্ছে দেখো,
ফার্স্ট হচ্ছে এই সিএল এর থেকে সিএল চলে আসছে, সিএল এর জন্য সিএল এখানে তাহলে কি করবে, ফার্স্ট মুভ করবে, কারণ হচ্ছে নেগেটিভ টু পজিটিভ ডিরেকশনে হচ্ছে মুভমেন্ট দেখা যায়, নেগেটিভ টু পজিটিভ। ওকে, তো নেগেটিভ যদি থাকে, এখানে বেশি নেগেটিভ সিএল বেশি পরিমাণে থাকছে, তাহলে সে পজিটিভের দিকে যাওয়ার চেষ্টা করবে, তো ফার্স্ট মুভ করবে। সেকেন্ড কোশ্চেন হচ্ছে এসডিএস এবং প্রোটিন কমপ্লেক্স। এসডিএস প্রোটিনের সঙ্গে বাইন্ড করছে এবং নেগেটিভ চার্জ একে দিয়ে দিচ্ছে, তাহলে কি করবে, সবথেকে সিএল মাইনাস এর মধ্যে বেশি নেগেটিভ থাকছে, তারপরে এসডিএস যেহেতু প্রোটিনকে নেগেটিভ ইউনিফর্ম নেগেটিভ চার্জ করে দিয়েছে, সেই জন্য এর মধ্যেও নেগেটিভ চার্জ চলে এসেছে, তো এর তার পেছন পেছন চলবে। ফার্স্ট মুভ করবে সিএল মাইনাস, দেন মুভ করবে এসডিএস প্রোটিন, এন্ড থার্ড মুভ করবে গ্লাইসিন। কারণ কি, গ্লাইসিনের আমরা জানি পিআই ভ্যালু হচ্ছে 5.97। ওকে, তো এখানে নিয়ার ইজ ইকুয়াল টু 6 বলতে পারি। এখানে কি হচ্ছে দেখো, গ্লাইসিন আমরা কি জানি যে গ্লাইসিনের যে পিআই ভ্যালু সেটা হচ্ছে 5.97, আর এখানকার যে স্ট্যাকিং জেল তার পিএইচ কত, 6.8। তো এখানে দেখা যাচ্ছে যে গ্লাইসিন যখন এই পিএইচ এ আসছে, দ্যাট ইজ দা 6.8, তখন দেখা যাচ্ছে যে নেগেটিভ টু নিউট্রাল ভ্যালুর দিকে যাচ্ছে, ঠিক আছে, সরি, নেগেটিভ টু নিউট্রাল বা নিউট্রাল টু নেগেটিভ এর দিকে, হালকা নেগেটিভ এর দিকে যাচ্ছে। তো এখানে যে নেগেটিভ চার্জটা আছে, সেই নেগেটিভ চার্জটা অনেকটা লো আছে, কম আছে, ঠিক আছে, তো লো নেগেটিভ, দ্যাটস ওয়াই এটা কি হচ্ছে পিছনের দিকে থাকছে। তাহলে ফার্স্ট মুভ করছে সিএল, দেন মুভ করছে এসডিএস প্রোটিন কমপ্লেক্স, দেন মুভ করছে গ্লাইসিন, এবং যখন পিএইচ 8.8 এ আসে, গ্লাইসিন যখন এই পিএইচ এ চলে আসে, তখন কি দেখা যাচ্ছে যে এটা তো নেগেটিভ, গ্লাইসিনের মুভমেন্ট এখানে স্লো, গ্লাইসিনের মুভমেন্ট এইটা স্ট্যাকিং এর মধ্যে স্লো ছিল, কিন্তু যখন 8.8 আসছে, দ্যাট ইজ দা নিয়ার ইজ ইকুয়াল টু 9.6 বা এখানে আসছে, তাহলে কি হচ্ছে যে নিউট্রাল থেকে এবারে নেগেটিভে, বেশি নেগেটিভের দিকে যাচ্ছে, ঠিক আছে। তো বেশি নেগেটিভ হওয়ার দরুন এর থেকে দেখা যাচ্ছে যে এই যে এসডিএস প্রোটিন কমপ্লেক্সের মধ্যে যে নেগেটিভ চার্জ আছে, তার থেকে গ্লাইসিনের মধ্যে চার্জটা একটু বেশি দেখা যাচ্ছে, তাহলে সে এবারে কি করবে, এটাকে ক্রস করে একটু সামনে চলে আসবে, এবং সিএল এর অলরেডি বেশি আছে, তো এখানে নেগেটিভ চার্জ হচ্ছে। তো ফার্স্টে যে স্ট্যাকিং জেলের মধ্যে কি হচ্ছে, এটা একটা স্যান্ডউইচ তৈরি করছে। স্যান্ডউইচের মধ্যে কি কি থাকছে, ফার্স্ট থাকছে সিএল, দেন থাকছে ফার্স্ট সিএল মুভ করছে, তারপরে হচ্ছে সিএল মাইনাস, তারপরে এসডিএস প্লাস প্রোটিন, তারপরে হচ্ছে চলে আসে গ্লাইসিন। এখানে তাহলে এসডিএস আর প্রোটিনকে মিডলে নিয়ে আসছে বা স্যান্ডউইচ তৈরি করছে, যার ফলে স্ট্যাক হয়ে যাচ্ছে একটা পজিশনে। স্ট্যাকিং জেলের কাজ হচ্ছে স্ট্যাক করা, যার পরে সেপারেটিং জেল, যেটা হচ্ছে রিজলভিং জেল বা সেপারেটিং জেল বলতে পারি, যাতে সব প্রোটিন গুলো একসঙ্গে এখানে যায় এবং একসঙ্গে তারপরে হচ্ছে মলিকুলার ওয়েটের উপর বেস করে সেপারেট হতে পারে। ওকে, এবারে 4 নম্বর পয়েন্ট হচ্ছে ডিটেকশন। তাহলে ফার্স্ট পয়েন্ট হচ্ছে আমরা জেলকে রেডি করলাম, সেকেন্ড পয়েন্ট হচ্ছে আমরা স্যাম্পলকে প্রিপেয়ার করলাম, থার্ড পয়েন্ট হচ্ছে রানিং করলাম, ফোর্থ পয়েন্ট দ্যাট ইজ দ্য ডিটেকশন। তো ডিটেকশন আমরা কিভাবে করতে পারি, এই চারটা মেইন স্টেপ আমরা দেখলাম। তো এখানে দেখো, ফার্স্ট আমাদের দুটো জেল থাকছে, এটা হচ্ছে উপরের পোরশনটাকে বলা হয় স্ট্যাকিং, নিচেরটাকে বলা হয় রিজলভিং। তো স্ট্যাকিং পোরশনটার আমাদের কোনো দরকার নেই, আমাদের দরকার রিজলভিং পোরশনটা। আমরা রিজলভিং জেলটাকে নিব, রিজলভিং জেল নিয়ে স্টেন করব, কারণ এর মধ্যে তো প্রোটিন অলরেডি স্ট্যাক হয়ে গেছে এবং প্রোটিনগুলো সেপারেট হবে এখানে, তো আমাদের এই জায়গাটায় দরকার। কমার্সিভ লেয়ার ব্লু দিয়ে আমরা স্টেইন করতে পারি বা সিলভার স্টেইনিং করতে পারি। এবং এখানে দেখো, আমরা যখন জেলকে রান করি তখন একটা মার্কার চালাই, মার্কারের মধ্যে এটা মার্কার বা ল্যাডার বলতে পারি, ল্যাডার অর আমরা মার্কার বলি, এটা হচ্ছে নোন, ঠিক আছে। এই যে মলিকুলার ওয়েট গুলো, এখানে যেগুলো মলিকুলার ওয়েট হয় সেগুলো থাকে নোন, ঠিক আছে, আমরা জানি যে পার্টিকুলার কত, মনে করো এটা হচ্ছে 60 কিলো ডাটা, আমরা ধরে নিচ্ছি মনে করো, তাহলে এটা দেখো নিয়ার ইজ ইকুয়াল টু 60, তাহলে আমরা বলতে পারবো যে স্যাম্পল 1 এবং স্যাম্পল 2 এর যে মলিকুলার ওয়েট আননোন প্রোটিনে, তার মলিকুলার ওয়েট হবে 60 কিলো ডাটা বা নিয়ার অ্যাবাউট 60 কিলো ডাটা বলতে পারি। এবারে স্যাম্পল এন্ড এসডিএস স্পেসে ডিটেকশন করলে এটা অ্যাকচুয়ালি মার্কার, তো মার্কারের মধ্যে বিভিন্ন ধরনের ব্যান্ড থাকবে, তারপরে এখানে স্যাম্পল, মনে করো এইটা স্যাম্পল, এগুলো স্যাম্পল, ঠিক আছে, ডিফারেন্ট স্যাম্পল বলতে পারি আমরা, S4 S5, তো ডিফারেন্ট স্যাম্পলে ডিফারেন্ট ব্যান্ড চলে আসছে, ঠিক আছে।
Thank you for watching this video.